মারছো কেন? দাঁড়াও। মারছি কেন? দাদা বল, দাদা বল। দাদা আমার দোকান থেকে মাংস নিয়ে গেছে, আজ 3 মাস হয়ে গেছে। ওনার বাড়ি যাচ্ছি, পালাচ্ছে, ফোন করছি, ফোন তুলছে না। আজকে এখান থেকে যাচ্ছে, আমার দোকানের সামনে যাচ্ছে, আমি ধরে বেল দিচ্ছি, আমি টাকা চাইছি। কি আছে ভাই? কি আছে? মারছো কেন? দাঁড়াও। মারছি কেন? দাদা আমার দোকান থেকে মাংস নিয়ে গেছে, দাদা বল, দাদা বল। দাদা আমার দোকান থেকে মাংস নিয়ে গেছে, আজ 3 মাস হয়ে গেছে। ওনার বাড়ি যাচ্ছি, পালাচ্ছে, ফোন করছি, ফোন তুলছে না। আজকে এখান থেকে যাচ্ছে, আমার দোকানের সামনে যাচ্ছে, আমি ধরে বেল দিচ্ছি, আমি টাকা চাইছি, বলছে টাকা দেবো না, এখন টাকা নেই, কি করবি কর। আমি দোকানে কি টাকা বাকি দিয়ে ওই জন্য একটা মানুষকে এইভাবে মারা উচিত? কথা বলছি কিন্তু ফালতু করবে না। কেস কি ভাই? ওর কাছ থেকে আমি 3 মাস হয়েছে মুরগি নিলাম দোকান থেকে, নিয়ে গিয়ে আমি নেয়ার আমার কাজ হয়েছে, সবে এইছি আমি কালকে এইছি, এসে হাঁটতে হাঁটতে এই দোকান থেকে এইছি। আর ও টাকাটা পায় আমার কাছে। আচ্ছা, ও বলে টাকাটা দিয়ে, আমি ভাই দিয়ে পরে আমার কাজকর্ম হয় না, বলে দেখি না ও মার আরাম করে দিল। এই সামনের মোড়ে উত্তরাবাদে দেখা হলো, তুই বললি যে সামনে সপ্তাহ টাকা দিচ্ছি। কোথা হচ্ছে তো? কোথা হচ্ছে তো? তুমি টাকা পাও না? তুমি টাকা পাও তো? ভাই তুই কে ভাই? আমি কে মানে? কে বল ভাই? তুমি একটা মানুষকে এইভাবে মারবে, আমি কিছু বলতে পারবো না। টাকা দেন, আমার টাকাটা কে দেবে? তুমি মারবে কেন? টাকা তো দেওয়া বলছে, তুমি মারবে কেন? টাকা তোমার দিয়ে যেতে হবে, তুমি ওকে থেকে যান। তুমি মারবে কেন? মেরেছো, টাকা আদায় হয়েছে না, না টাকা আদায় করে মারবে কেন? তুমি এত বাড়িতে বাকি খেয়ে সততা রাখে না কেন? ওটাই আমরা তো টাকা দিয়ে মাল কিনছি, দিতে পারিনি। আমরা তো টাকা দিয়ে মাল কিনছি। একটা মানুষকে মারা কি উচিত? তুমি বলো, একটা মানুষকে মারা কি উচিত? মারা উচিত না তো? আমরা তো আজ কতদিন আমরা তো সহ্যের সীমা পার হয়ে গেছে, ওর কথা ওর আর হচ্ছে না, টাকা আজকে দিয়ে যেতে হবে। সরলে সব হয়, ঠিক আছে, কিন্তু যেভাবে তুমি কথা বলছো না ভাই, এভাবে কেউ বলো না। তাকে মারছো, তার বাড়িতে গিয়ে বলেছো যে আমার এরকম বাকি আছে, টাকা দিচ্ছে না, তার বাড়ি থেকে বলেছো? আর তুমি একটা মানুষের কাছে 3 মাস বাকি করেছো, টাকাটা দিচ্ছ না কেন? আমার অসুবিধা হয়েছে, আমি দিতে পারিনি। কোনো কথা শুনতে ভাই, আরে দাদা খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অসুবিধা দেখো, এটা কে হয়? কে হয়? এটা কে হয়? হ্যাঁ, এটা তোমার দাদা তো? দাদা এটা তোমার দাদা তো? তুমি কিন্তু খুব ফাঁদ দিয়ে করছো। তুমি এখানে দেড় কথা বলছি, মারছো কেন? তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি মারছো কেন? তুমি মারছো কেন? টাকা দিয়ে যায়নি, তুমি আমার টাকা আদায় হয়ে গেছে। দাদা অসুবিধা হয়েছে সেটা ফোন করে বলবে, ফোন তো করছি, ফোনটা তো তুলে বলবে যে আমার অসুবিধা হয়েছে, আজকে না কালকে দেবো। তাহলে ফোন তুলছে না কেন? বাড়িতে আছি, বাড়ি বলছি এখানে নেই। এখানে একটা মানুষকে কি করেছে এবার বোঝা গেছে, ঠিক আছে? আমি এখানে দেড়ে আছি, দেড়ে থাকতে তার সত্ত্বেও তুমি একে মারছো, ঠিক আছে? কি করবো দাদা, গাছ জ্বালা তো, টাকা খেয়েছে, হয়তো গরিব মানুষ হয়তো দিতে পারছে না। আমি তো পেটে জ্বালা ব্যবসা করে খাচ্ছি, আমার টাকা মেরে খাচ্ছে, ফোন করছে। দোকানদার হলে কত নর্মাল হতে জানো? দোকানদার হলে ঠিক আছে, টাকা দিয়ে তো নরমাল হয়ে আছি, তো ভালোবেসে টাকা নেই, বাকি দিয়েছি, অসুবিধা সুবিধা হয়েছে সব তো মেনেছি। ভাই কবে টাকা দিতে হবে বলো? আমি পরশু দিনকার টাকা দিয়ে দেবো। হ্যাঁ দেখো দাদা, টাকা দিয়ে দাও, টাকা পরশু দিন না, একটা মানুষ তো ডেট করছে, প্রতিদিন করে অনেক ডেট পায়, অনেক ডেট করে, মানে আজ 2-3 দিন পরে টাকাটা দিয়ে দেবে। দেখো 2-3 দিন পরে টাকাটা দিয়ে দেবে, দিয়ে দেয় সব, ঠিক আছে? পরশুদিন পার হয়ে গেছে, তাহলে এই দায়িত্বটা মেরেছে খুব। এইভাবে মারাটা কিন্তু উচিত হয় না ভাই, তোমাদের এইভাবে মারাটা কিন্তু উচিত হয় না, ঠিক আছে? নাম মালে দাদা টাকা দেবে না। জল খাবে এবার? জল আছে কার কাছে? কিসের ব্যাপার? কি ব্যাপার মেরেছে? কিসের জন্য ব্যাপারটা ভাই? আমি ওনার কাছে বাই করে খেয়েছিল, মুরগি বাই করে খেয়েছিল। আমার অসুবিধা ছিল, তো আমার টাকা ছিল যে আমার কুটুম লেগেছিল, ওই জন্য নিয়ে গেছিল মুরগিটা। তাই 1 বছর দেখা করুন এদের সাথে? বছর না দাদা, 1 বছর না, 3 মাস হতে যায়। 3 মাস হতে যায়। কোন থেকে সাক্ষাৎ নিয়ে আর কালকে দিই বলে, তাই তো? আজ দি কালজি করছে দাদা, আজ দি কালজি করছে, বাড়ি যাচ্ছি, লোক বলছে নেই। জল খাও, জল খাও। মার হয় না, মার হয় না, ওর হয় না, মার টাকা দাঁড়া, সব সমাধান হচ্ছে, দাঁড়া সমাধান হয়ে যাবে, দাঁড়া। ভাই কত টাকা পাস? আমি 1.5 টাকা পাই। 1.5 টাকা পাই তো?
2-4 দিন পরে দিয়ে দেবে বলছে, ঠিক আছে ভাই 2-4 দিন পরে দিয়ে দেবে। কোনো কথা শুনতে আমি চাই কি না বলছি ভাই, না, একটা মানুষকে ভাই এদিকে সরে আসো, বলো তাহলে একটা মানুষকে কিভাবে মেরেছে দেখো। মারাটা ঠিক মারাটা এভাবে কিন্তু ঠিক হলো না তোমাদের, ঠিক আছে? সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এই দায়িত্বটা কে নেবে তাহলে দাদা তোমার এখানে কে দায়িত্ব নেবে? বলুন দেখো একটা মানুষকে 2-4 দিন টাইম দিতে পারছো না, একটা মানুষকে মেরেছো, এটা তো তোমাদের কি ভালো হয়েছে বলো? মেরেছো ভালো হয়েছে কি? ভালো হয়নি কিন্তু গায়ের জ্বালা, গায়ের দাদা জ্বালা বলছে তো, দাদা বলছে তো, দেবে একদিন করে time জ্বালা দিয়ে, সহ্য দু-চার করতে দাদা হবে। বলছে তাহলে তুমি কে তোমার কথা শুনে দাদা টাকা এখানে দিয়ে আমার যেতে হবে। হ্যাঁ? আমি অপরকে টাকা বলতে দিয়ে বললে যেতে আমি হবে, আমার- কোনো কথা দাও শুনতে চাই গায়ে না। হাত উনি, টাকা দিয়ে যেতে হবে। গায়ে হাত উনি, দিয়ে যেতে হবে। টাকা দিয়ে দেবে, ঠিক আছে ভাই? কত টাকা? 1.5 টাকা। বাকি করবে, ঠিক আছে? মানুষের কোথা দেবে, কোথার মতন দামটা রাখবে, ঠিক আছে? কোথার দামটা হচ্ছে বড় দাম, বুঝতে পারছো? তো আসতে পারিনি আর ওনার দিতে পারিনি, আমি শুধু টাকাটা দিয়ে দে দাদা, যেহেতু তুমি কথা বলছো তুমি দাদা টাকাটা দিয়ে দাও। টাকাটা দিয়ে দে, অনেকদিন হয়ে গেছে। টাকা দিয়ে হ্যাঁ, দিতে হবে, তুই টাকা এসছি দিয়ে ভালো দিতে হয়েছে, হবে, আমি টাকাটা দিয়ে দে, সমস্যার সমাধান হয়ে দাদা যাবে। আমি মানতে পারবো না। টাকাটা টাকা দাদা, আমাকে দিয়ে দিতে হবে। উত্তেজিত হতে হবে না, টাকা দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? শেখ পাড়ায়, কোথায় বাড়ি? শেখ পাড়ায় শেখপাড়ায় বাড়ি। শেখপাড়া পার শেখপাড়া মানে কোথায় ওটা? আমাদের পাড়ার ওই পাড়টাই শেখ পাড়া। ওই যে, এই যে পাতিপুরি থেকে কর্নার রাস্তা যেতে হবে। যেতে হবে, শেখ পাড়া, ওটা শেখ পাড়া। তোমাদের বাড়ি ভাই? আমাদের তেলডুগাড়ি, আমার কেটুকদি বাড়ি? হ্যাঁ আমার গ্রাম তেলডুগাড়ি। কিন্তু তুমি যেভাবে কথা বলছো না ভাই, কথা ঠিকই আছে, বাকি খেয়েছে টাকা দিতে হবে, কিন্তু এই যে মাছ একটা মানুষকে, ঠিক আছে, এই মারাটা উচিত না? তাকে বুঝে বলতে পারতে যে আমার এতদিন হয়েছে, টাকাটা দিয়ে যা। ভাই কোনো কষ্ট হচ্ছে ভাই? এভাবে মারাটা উচিত হয় না, বুঝলে ভাই? লেগেছে ভাই, কোথায় লেগেছে, কোথায় ভাই? সীমা লঙ্ঘন হয়ে কোথায় লেগেছে, কোথায় লেগেছে? লেগেছে না? জল দেবো? হ্যাঁ, কি হচ্ছে ভাই? এই সারে লেগেছে কোন করতে? কনকন করছে ভাই। আমি কি বলি শোনো, তোমার বাড়ি কোথায়? শেখপাড়ায়? আমার শেখ পাড়া ওই পার পেছনে গ্রামটা আছে, শেখ পাড়ার পাশ। শেখপাড়ার পাশে? তো ভাই ঠিক আছে, আমি কি বলি শোনো, তোমার টাকা আমি দিচ্ছি, ঠিক আছে? দোকানে বাকি করে মানুষের সঙ্গে কথাটা ঠিক রাখবে, ঠিক আছে? তা মানুষ আরো তোমাকে কোনো আবাদ বিবাদ পড়লে আরো বাকি দেবে, ঠিক আছে? কিন্তু তোমাদের মানাটা উচিত হয় না ভাই এইভাবে। ভাই ওটো, দাদা টাকা দিয়ে দেবে বলছে, ঠিক আছে। আমি তোমার টাকাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার 20 টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমার বিষয়ে দাদা জিম্মা নিয়ে দাদা টাকাটা দিচ্ছে। হ্যাঁ, তুই টাকাটা দাদাকে মানবতা খাদির অপারেটর দাদার সঙ্গে যোগাযোগ করে টাকাটা দাম দিয়ে দেয়। ফোনে ফোনে যোগাযোগ করে দিবি। তোমার যদি ভালো লাগে তোমার যদি ভালো লাগে আমাকে দেবে, না ভালো লাগে না, যেটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? কত টাকা বললে? 1.5 টাকা। তো তোমরা একটা মানুষকে মেরো, তোমাদের চাইলে আমি অনেক কিছু করতে পারতাম, মানুষকে মারা উচিত না, দরকার পড়ে তুমি কাউকে বলতে পারতে, কিন্তু একটা ফালতু কথা বলো না, তুই ফালতু কথা বলো, এখান থেকে যাও তো, যাও আরে এখান থেকে যাও। কাউকে, হ্যাঁ, এখান থেকে যাও তো, ফালতু কথা বলো না, টাকা পাই আমি, বেশি ফালতু কথা বলো না, যাও এখান ফালতু থেকে কথা যাও। না। একটা মানুষ দেখো, সে আজকে মানে নিজে দাঁড়াতে পারছে না, পাচ্ছে না, ওর মেরে দিতাম তো, টাকাটা এখন টাকা পাও বলে মেরে দেবে? তোমার মারার কোনো ক্ষমতা দেখো। আমি একটা টাকাটা দিতে বলুন, বেশি ফালতু কথা বলো না, বেশি ইয়ে করো না, আর কেদরা করো, দাদার করছে, দাদা টাকা আমি দিচ্ছি, যেভাবে কথা বলছো না, যেই থেকে এই যে তুমি সেই থেকে খুব বাড়াবাড়ি করছো। তুমি একটা মানুষকে এইভাবে মারলে কেন? আমার বিষয়। টাকা দেয়নি বলে মেরেছি। টাকা দেয় না বলে মারবে? তাহলে এখন টাকা দেবে তোমাকে মারবে? এখন টাকা দেবে মারবে কি বলে? যেরকম মেরে সে মেরে নেবে, টাকা দেবে মারবে, টাকা দেবে মারবে। টাকাটা এখন দিলে ও একটা মানুষকে কথাটা বলছে। আচ্ছা দাদা তুমি বলো, একটা মানুষকে মারা উচিত কি? না দাদা মারা উচিত না, নয়। মেরেছে, এখন টাকা কোনো বলছে মারবে। হ্যাঁ। হ্যাঁ, ওই যে সেই 1 বছর ধরে কি টাকাটা দেওয়ার কথা ছিল ওর? 3 মাস ও ডেলি 3 মাস কথা খেলাপ করছে, কথা খেলাপ করার জন্য তো মা মেরেছি, এখন পাবো গন্ডগোল। ঠিক আছে, আমি তোমার টাকা দিচ্ছি। ফালতু এরকম মানুষকে কোনোদিন গায়ে আগে হাত তুলবে না, ঠিক আছে ভাই? আমি তোমার টাকা দিচ্ছি, তোমার ইচ্ছা হলে আমার দেবে, না ইচ্ছা হলে না। দাদা দিয়ে দিচ্ছে টাকাটা, তুই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে দাদার থেকে টাকাটা নিয়ে নি। টাকাটা এখন তুমি দিয়ে তোমার দাও। বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি তেলডুগুরে বাড়ি। মারা উচিত হয় না, ঠিক আছে? টাকাটা দিয়ে দাও, দিলে তুমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে টাকা নিয়ে নেবে। আর ঝামেলা ঝগড়াঝাটি দরকার নেই, ছেড়ে দাও। না টাকা পেয়ে গেলে আমি কেন ঝামেলা ঝগড়া করতে যাবো? হ্যাঁ, টাকা টাকা পেয়ে যাচ্ছেন ঠিক কথা, কিন্তু একটা মানুষকে এভাবে মারা উচিত হয় না। আমি তো একই কথা বারবার কেন বলছি? আমরা টাকার জন্য তো- একটা মানুষ ঠিক হয়ে দাঁড়াতে পারে না, কেন মেরেছেন? এখানে লেগেছে। লেগেছে, লেগে আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ঠিক 3 আছে, মাস আর সহ্যের যে- সীমা পেরিয়ে আর গেছে, ঝগড়াঝাটি দাদা। করে ঝামেলা করার টাকাটা কোনো দিন, দরকার নেই। ভালো ভালো আপনিও জান, আমরাও ভালোভাবে থাকি। ওই টাকাটা দিয়ে দিন। দাদারটা নে। হ্যাঁ, ঠিক আছে। তোমার সঙ্গে কোনো ঝামেলা নাই। কোথায় বাড়ি ভাই? টিল্টু দিয়ে কথা বলে? আমার শেখ পাড়া বাড়ি ভাই। সাইকেলে নাচো? না না, আমি হিটে হেঁটে যেতে পারবে? হ্যাঁ, চললাম, খুব লেগেছে কি? একটু লেগেছে আমার এই পাটটা কোন করতে। ডাক্তার বাড়ি যাবে কি? থাকতে পারি না। হেঁটে যেতে পারবে ভাই? হ্যাঁ, আমি হেঁটে চলে যাচ্ছি। তা ঠিক আছে, যাও, ডাক্তার দেখে ভালো থাকো না, হ্যাঁ। আসো না। তোমার সঙ্গে
ঠিক আছে, আমার তোমার ইচ্ছা লাগে সেটা দেবে, না ইচ্ছা লাগে না দেবে, ঠিক আছে? টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভালো থাকো না। মারাটা উচিত হয় না, বুঝলে ভাই?